আপনি সাইবার ক্যাফ খুলতে চান আর ভাবছেন সাইবার ক্যাফ খুলতে লাখ লাখ টাকার প্রয়োজন হয়। তাহলে চলুন আজকে হিসেব করে দেখি একটা সাইবার ক্যাফ খুলতে মোটামুটি সবচেয়ে কম টাকায় কত টাকায় খোলা যায়। আজকে হিসেব করে হাতে কলমে দেখিয়ে দেব যে একটা সাইবার ক্যাফ খুলতে কত টাকা লাগবে এবং কি কি জিনিস প্রয়োজন হবে যে একটা সাইবার ক্যাফ পরিপূর্ণ হবে। তো দেরি না করে চলুন আলোচনা করি। সবচেয়ে প্রথমে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা একটা ঘরের প্রয়োজন হবে। আপনার যদি নিজের ঘর থাকে তাহলে পারে আপনার খরচটা বেঁচে যাবে, আর যদি আপনি অন্যের ঘর ভাড়া নিয়ে করেন তো সেই ক্ষেত্রে এক এক জায়গায় ঘরের এক এক রকম রেট। তো আপনি নিজের ঘরে করবেন নাকি ভাড়ায় করবেন, ঘরের প্রসঙ্গটা আমি বাদ দিয়ে দিলাম। আর যদি আপনার এলাকায় স্কুল, পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস, ব্লক অফিস এই ধরনের সরকারি কোনো কার্যালয় থাকে তার আশেপাশে যদি খুলতে পারেন ইনকাম অনেক বেশি হবে। তো যদি আপনি সব রকম কাজ করতে পারেন তো সরকারি কার্যালয়ের কোনো ব্যাপার না, আপনার পাড়া মহল্লার ভিতরেও অনেক ভালো কাজ করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন কি কি জিনিসের প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে সেসব নিয়ে আলোচনা করি। সবচাইতে আগে আপনার যে জিনিসটার প্রয়োজন হবে সেই জিনিসটা হলো আপনার একটা কম্পিউটার প্রয়োজন হবে। অবশ্যই কম্পিউটার হতে হবে, ল্যাপটপ হলে পরে হবে কিন্তু ল্যাপটপে আমার মনে বলে না নেওয়াই ভালো, কম্পিউটার নেওয়া ভালো। আমি সরাসরি রিকমেন্ড করব যে আপনি একটা কম্পিউটার নিন। আর আপনার যদি আগে থেকে ল্যাপটপ থেকে থাকে তাহলে সেটা দিয়েও কাজ করতে পারেন, পরে আপনি কিনে নেবেন। তো একটা কম্পিউটার মোটামুটি 20 থেকে 30,000 টাকা দামের মধ্যে নেবেন। এর থেকে অনেক সস্তা দামেও পেয়ে যাবেন, তবে আমি রেকমেন্ড করব যে 20 বা 20 থেকে 2-1 হাজার কম বা বেশি হলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনার যে জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা জেরক্স মেশিনের। তবে জেরক্স মেশিনের প্রসঙ্গটা আমি একটু বাদ দিয়ে রাখি, প্রথমে প্রিন্টারের কথা বলি। আপনার একটা প্রিন্টার প্রয়োজন হবে, কারণ পাসপোর্ট ফটো বার করবেন, প্রিন্ট আউট বার করবেন, এই জন্য প্রিন্টারের প্রয়োজন হবে। অ্যাপসন L130 যে মডেলের প্রিন্টার আছে এই প্রিন্টারটা আগেকার দিনে খুব ব্যবহার হতো, এখনও অনেকে করে ব্যবহার। তবে আমি বলবো যে না, এই মেশিনটা ব্যবহার না করাই ভালো। এই মেশিনটা আমি নিজেও ব্যবহার করি। আপনাকে আমি রিকমেন্ড করব অ্যাপসন L3250-এর যে প্রিন্টারগুলো আছে, 3210, 3250 এই ধরনের যে মেশিনগুলো এগুলো নিতে, কারণ এটা একটার মধ্যে আপনি 4টে কাজ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই কাজ অনেক স্লো হবে, তবে আপনার শুরুতে দোকানে অত বেশি কাজও হবে না, অত বেশি ভিড়ও হবে না, সেই জন্য আপনি স্লো হলে পরেও এই একটা মেশিন নিয়ে আপনি 4 রকম কাজ করতে পারবেন। আপনার বাজেট কম থাকলে আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই বলবো অ্যাপসন L3250 বা 3210 এই মডেলের যে প্রিন্টারগুলো হয় এগুলোর কি কি সুবিধা আমি আপনাকে বলে দিচ্ছি। এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না, আর আমি আপনার উপকারের জন্য এবং আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। প্রথমে বলে রাখি যে এই মেশিন যদি আপনার কাছে থাকে, অ্যাপসন 3250 মেশিনটা আমি নিজে ব্যবহার করি, আপনি এই মেশিন দিয়ে জেরক্স করতে পারবেন। সুতরাং জেরক্স মেশিন যে আলাদা করে 20-22 হাজার টাকা যেটা আলাদা করে লাগতো সেটা আপনার প্রথমেই বেঁচে যাচ্ছে। তারপরে আপনার এটাতে কালার জেরক্স হবে প্লাস সাদা কালো জেরক্স হবে। এটা দিয়ে আপনি ফটো প্রিন্ট বার করতে পারবেন পাসপোর্ট সাইজের, তারপরে সাদা কালো প্রিন্ট বার করতে পারবেন। তাহলে এখানে আপনার 4টে কাজ একটা মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। শুরুতে অত দোকানে কাস্টমার হবে না, ওই জন্য আপনার বড় মেশিনের কোনো প্রয়োজন পড়বে না। বড় জেরক্স মেশিন আপনার যদি অনেক টাকা থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন, আমি এখানে ওইটা হিসাবের মধ্যে ধরছি না। অল্প বাজেটের মধ্যে কিভাবে হয় আমি সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে একটা অ্যাপসন 3210 বা 3250 এই ধরনের মডেলের প্রিন্টার আপনি 10 থেকে 12 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। 20 হাজার টাকার কম্পিউটার তাহলে হয়ে গেল 32 হাজার টাকা। এরপরে আপনি যে জিনিসটা কিনবেন সেটা হচ্ছে একটা লেমিনেশন মেশিন। অবশ্যই একটা লেমিনেশন মেশিন রাখবেন, কারণ অনেক কিছু থাকে যেগুলো কাস্টমার আসে এবং লেমিনেশন করে দিতে বলে, ছোট আইডি কার্ড বা বড় আধার কার্ড বা A4 সাইজের যে কোনো ডকুমেন্টস লেমিনেট করে দিতে বলে। ওই জন্য একটা লেমিনেশন মেশিন যদি আপনি নেন তাহলে হয়তো 3,000 থেকে 3,500 টাকার ভিতরে হয়ে যাবে। তাহলে টোটাল যে খরচ হচ্ছে তা হচ্ছে আপনার 35,000 টাকা এই 3টে মেশিন কিনতে লাগবে প্রথমে, আর এই 3টে মেশিন আপনাকে রাখতেই হবে। আর পরবর্তী যে জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার কাগজ, পেপার, যে পেপারে আপনি জেরক্স বা প্রিন্ট আউট করবেন সেই পেপার, সেটা আপনাকে একটা কিনতে হবে, যেটা মোটামুটি 200 থেকে 250 টাকার ভিতরে পেয়ে যাবেন। তারপরে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ফটো পেপার।
যা সর্বোচ্চ 100 টাকা অবধি দাম হয়ে থাকে। যদি আপনি A4 সাইজের নিয়ে থাকেন, অনেকে 4/6 ব্যবহার করে, আমি 4/6 আর A4 দুটোই ব্যবহার করি। তো আপনি শুরুতে একটাই ব্যবহার করবেন, তারপরে অভিজ্ঞতা হওয়ার পরে আপনি আরও অনেক কিছু বুঝতে পারবেন নিজে থেকে। দ্বিতীয়ত যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ল্যামিনেশন পাউচ। একটা হয় ডকুমেন্ট সাইজ, আর একটা হয় বড় সাইজ, যেটা A4 ল্যামিনেশন হয়। তো আপনি এই সমস্ত জিনিসগুলো মোটামুটি 1000 টাকার ভিতরে হয়ে যাবে। তাহলে হয়ে গেল আপনার 36,000 টাকা। এরপর আপনার কম্পিউটার রাখার জন্য একটা টেবিলের প্রয়োজন হবে। আপনি সিম্পল টেবিল বানাতে পারেন, বা আপনার দোকানের মতো করে আপনি টেবিল বানিয়ে নিতে পারেন। আপনার যদি আগে থেকে টেবিল বাড়িতে থেকে থাকে তাহলে সেটার খরচ আপনার আগে থেকেই কমে গেল। মোটামুটি টেবিলটা ধরে নিন ওই 2 থেকে 3,000 টাকার ভিতরে। তাহলে আমি এখনও পর্যন্ত হিসাব দিয়েছি 36,000-এর, আর এই 3,000, তাহলে হয়ে গেল আপনার 39,000 টাকা। মোটামুটি এই কটা জিনিস হলে পরে আপনার সাইবার ক্যাফ চালানোর মতো হয়ে যাবে। এবার আসছি, আপনার কাজ আপনি যেরকম করবেন সেরকম জিনিসের প্রয়োজন হবে। এগুলো দিয়ে আপনি শুরু করতে পারবেন। তবে অবশ্যই একটা স্মার্টফোনের প্রয়োজন হবে, কারণ স্মার্টফোন দিয়ে আপনি অনেক কিছু ট্রান্সফার করবেন। হয়তো নিজের ফোনে ছবি তুলবেন, ছবিটা আপনার কম্পিউটারে পাঠাবেন। আর আগেকার দিনে ক্যামেরা থাকতো, ক্যামেরা তো এখন আর কেউ সেরকম রাখে না। আর এমনি সবার কাছে হয়তো থাকে ফোন, তো আপনার কাছেও আছে আশা করছি। আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, আশা করছি ফোন থেকেই দেখছেন, তাহলে এই খরচটা আপনার কমে গেল। তা মোটামুটি আপনি একটা হিসাব পেয়ে গেলেন যে 40,000 টাকা হয়ে গেলে আপনার কাজ করার মতো জিনিসগুলো হয়ে যাবে। এরপরে উপরন্তু যদি আপনি অনেক কিছু নিতে চান, তো সেক্ষেত্রে আপনার খরচ বাড়বে। তো এরপরে কি অ্যাড করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আর এগুলো থাকলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই বলে রাখি যে ইন্টারনেট পরিষেবার কথাটা বলতে ভুলে গেছি। আপনাকে ওয়াইফাই কানেকশন নিতে হবে, কারণ দ্রুত গতির ইন্টারনেট চাই, যেটা করতে মোটামুটি এলাকা ভিত্তিক খরচ হয়। আমাদের এলাকায় 2,000 টাকা দিলে ইন্টারনেট কানেকশন দিয়ে যায়। তারপরে আপনি যেরকম রিচার্জ করবেন সেরকম খরচ হবে। তো আপনি ইন্টারনেট যদি ওয়াইফাই নিয়ে থাকেন, তাহলে নেবেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনার ধরে রাখুন আরও 2,000 টাকা খরচ হবে। এই খরচগুলো হচ্ছে বেসিক খরচ, এগুলো আপনাকে শুরুতে করতেই হবে। আর এগুলো না করে আপনি করতে পারবেন না। এর থেকে লো বাজেটেও করা যাবে। যদি আপনারা বলেন তাহলে আমি অন্য একটা ভিডিওতে এর থেকে অর্ধেক খরচে কিভাবে করা যায় আর আমার কত টাকা খরচ হয়েছিল সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আর আমার ভিডিওটা যদি আপনি প্রথমবার দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার এই সাইবার ব্যবসাতে অনেক রহস্য যেগুলো আপনার জানা নেই বা কেউ হয়তো বলে না, আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি ইউটিউবে এই প্রথম ভিডিও বানাচ্ছি। আর অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা জানতে চান বা কোথাও থেকে জানতে পারেন না, সেগুলো আমার মাধ্যমে আপনারা জানতে পারবেন।